الرحمن علم القرآن خلق الإنسان ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন আর রহমান। আর রহমান আল্লাহ তাআলা অতি দয়ালু। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, আর আর রহমান শব্দের অর্থ হলো অতি দয়ালু। দয়ালু অনেকই হয়, কিন্তু অতি দয়ালু আল্লাহ ব্যতীত আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100 দয়া, 100 দয়ার থেকে 1 ভাগ দয়া পুরা পৃথিবীর যা কিছু রয়েছে সকলের উপর দান করেছেন। 1 ভাগ দয়া থাকার কারণে হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চার প্রতি দয়া মায়া মহাব্বত দেখায়। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তীরন্দাজ সাহাবী। একদিন জঙ্গলের ভিতরে গিয়ে পাখি শিকার করেছে। করার পরে দেখতে পেলেন যে ছোট ছোট পাখির বাচ্চাগুলো কিচিরমিচির করতেছে। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পাখির ছানাগুলো ধরে যখন চাদরের মধ্যে নিলেন, ওই বড় পাখিটা বাচ্চার মা আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে চলে আসলেন বাচ্চাকে নেওয়ার জন্য। বাচ্চার প্রতি এত মায়া মোহাব্বত ভালোবাসা। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় পাখিটাকে দূরে তিনি চিন্তা করলেন, এত মায়া মোহাব্বত, আমি নবীজির কাছে যাব। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি জঙ্গলের ভিতরে গেলাম। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমি পাখি শিকার করলাম। ছোট ছোট পাখির ছানাগুলো আমি ধরলাম। ধরার পরে দেখলাম ওই ছানার মা আমার মাথার উপরে উড়ে উড়ে ঘোরাঘুরি করে। আমি একবার ধরলাম না, 2 বার ধরলাম না, 3য়বার তাকে ধরে আমি আপনার কাছে আসলাম। নবীজি বললেন, এ সাহাবী শুনো, ওই পাখির ছানার মা বাচ্চার প্রতি যে ভালোবাসা দয়া রয়েছে রে, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমাদের জীবন রয়েছে, ও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার বান্দার প্রতি আরো বেশি। এজন্য সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আর রহমান, আমি দয়ালু, আমি অতি দয়ালু। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, এই দয়া এবং মায়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই। কেন? বান্দার প্রতি দয়া থাকার কারণে। দেখা যাবে বান্দা গভীর রজনীতে অসুবিধা
হয়ে অসুবিধায় পড়ে আল্লাহকে ডাক দিল, আল্লাহ। তখন আল্লাহ যদি ঘুমায় যায় তখন বান্দাটাকে সাড়া দিবে কি? এ দয়া এবং মায়া আল্লাহকে ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো ঘুম নাই। কেন আল্লাহর ঘুম নাই? ঘুম না থাকার কারণ একটাই, যে বাংলার প্রতি ভালোবাসা এবং দয়া থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই, কোনো ত্রন্দা নাই। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলল, হে প্রভু, আপনি কি ঘুমান না? আপনার কি কোনো নিদ্রা নাই? আপনি কি কোন ঘুমান না? মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, না, আমি কোন ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, প্রভু, আমি দেখতে চাই কেন আপনি ঘুমান না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, তুমি দুই হাতে দুইটি কাছের গ্লাস নিয়ে তুমি জমিনের মধ্যে দাঁড়ায়া যাও। মুসা আলাইহিস সালাম দুইটা গ্লাস হাতে নিয়াও দণ্ডায়মান হইয়া জমিনের মধ্যে দাঁড়ায়া গেলেন। গভীর রজনী যখন আস্তে আস্তে যখন গভীর রজনী হইল, হওয়ার পরে মুসা আলাইহিস সালামের তন্দ্রা চলে আসল। মুসা আলাইহিস সালামের যখন শরীরের মধ্যে ঘুমের একটা ভাব এসেছে, ঘুমের ভাব আসার কারণে মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তার হাতের গ্লাসটি পরে জমিনের মধ্যে পড়ে ফেটে ভেঙে চোখ ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মুসা, তোমাকে বলেছি তুমি গ্লাস নিয়ে জমিনের মধ্যে দাঁড়ায় থাকার জন্য, কিন্তু তোমার হাতের গ্লাস কেন পরে জমিনের মধ্যে পরে ফেটে ভেঙে গেল? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে প্রভু, প্রভু গো, আমার যখন নাকি শরীরের মধ্যে তন্দ্রা আসলো, ঘুমের ভাব আসলো, তখন আমার হাতের গ্লাসগুলো জমিনের মধ্যে পরে ফেটে ভেঙে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মুসা আলাইহিস সালামকে বললাম, হে মুসা, তাহলে শোনো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাইতাম রে, তাহলে আসমান এবং জমিন একাকার হইয়া দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। আসমান এবং জমিন এমন কইরা ফেটে ভেঙে যাইত। এই জন্য আমি ঘুমাইলাম, আমি ঘুমাইলাম, আমার দয়া এবং মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আমি ঘুমাইলাম, কিন্তু আমার বান্দা ঘুমায়। আমার রহমত এবং দয়া দিয়া আমি আমার বান্দারে ঘুম পাড়াই, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। বান্দার প্রতি এত দয়া এবং মায়া, কিন্তু আমরা আল্লাহকে মানি না। না মানার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে দয়া দেখায়, মায়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেছে। নূহ নবীর কালে এত বেঈমান হয়ে গেছে মানুষ, আল্লাহকে মানে না, আল্লাহকে মানতে চাইলাম। নূহ নবী ডাক দিয়ে কইল, বলল, আল্লাহ গো, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে নূহ তুমি চিন্তা করো আর তাদেরকে বুঝাও। আল্লাহ বুঝাইছি তারা শুনে না, তোমাকে মানে না। আল্লাহ রব্বুল আলামিন প্লাবন দিয়া ওই যে নাফরমান যত আছে সকলকে একেবারে নাস্তনাবুদ করে দিয়েছে, সকলকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তখন যখন প্লাবন শেষ হয়ে গেল, ওই যে নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেয়া বলল, হে নূহ তুমি নতুন করে তুমি কিছু হাড়ি পাতিল তৈরি করাও। ওই যে হাড়ি পাতিল তৈরি করলাও, এমন সুন্দর কইরা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলল, নূহ নবী তুমি এই হাড়ি পাতিলগুলো আবার তুমি লাঠি দিয়া বাইরায়া বাইরায়া ভাঙাও। এখন বাইরায়া বাইরায়া ভাঙতেছে, আর নূহ নবীর চোখ দিয়া অশ্রু পানি বের হচ্ছে। বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়ে বলল, হে নূহ তুমি কেন কান্না বলো? নূহ নবী ডাক দিয়ে বলল, প্রভু এই গোলামি মন থেকে মনের মাধুরী দিয়া আমি হাড়ি পাতিল গুলো বানাইলাম, এত শখ কইরা বানাইয়া এখন আপনি বললেন আবার আমি বাইরেয়া বাইরেয়া ভাঙার জন্য। এখন এই জন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দেয়া বলল, হে নূহ তাহলে শুনো, তুমি যখন বলেছ রে আমার বান্দাদেরকে আমি প্লাবন দেয়া ধ্বংস করে দেওয়ার জন্য, যদিও তারা নাফরমান হয় কিন্তু আমি তাদেরকে আমি খুব আদর কইরা শখ কইরা বানাইছি। যখন তুমি বলেছ আমি আযাব দিয়েছি, গজব দেয়া ধ্বংস করে দিয়েছি, কিন্তু যখন তারা আমাকে ডেকেছে আমার অন্তরের মধ্যে তাদের জন্য আমার মায়া লেগেছিল রে নূহ। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু অতি মায়াশীল। এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে আমরা দুনিয়া থেকে পরকালে যাত্রী হওয়ার তৌফিক দান করো।